বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো আমি এখন আছি বাড়িতে। আজকে বাইরে আছি, দিল্লি যাবো। কলপাড়া অলিগলি যেখানে যাবো সবখানে সব কিছু আপনাদের দেখানোর জন্য চেষ্টা করবো। ফুল ভিডিওটা দেখবেন আপনারা। ভিডিওটা কিন্তু স্কিপ করবেন না। ভিডিওটা একটু লম্বা হতে পারে, কিন্তু স্কিপ করবেন না। তো ভিডিওটা ক্লিয়ার দেখবেন। দেখে কীরকম লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, কমেন্টে অবশ্যই জানাবেন। লাইক করবেন, লগত সাবস্ক্রাইব করবেন। আর যেগুলো আমার পুরানো অডিয়েন্স যেগুলো আছেন ওরা তো সাবস্ক্রাইব করার দরকার নেই। নতুন অডিয়েন্সগুলো যারা ভিডিওটা পাইছেন ওরা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটা হয়তো বা একটু লম্বা হতে পারে, কিন্তু আগামীতে যেগুলো আমি ব্লগ ভিডিও দিচ্ছি ব্লগ ভিডিওর থেকে আজকে ব্লগ ভিডিওটা অন্য ধরনের হবে। আর ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবেন না। ধামাকা একটা ব্লগ ভিডিও বানাবো আজকে আমি চাইতেছি, আপনারা সব দেখেন। ফাইনালি ভিডিওটা কেউ স্কিপ করবেন না। ক্লিয়ার ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। ফাইনালি আমি বাড়ি থেকে বাড়াবো। সবাই আমার সাথে থাকবেন, ভিডিওটা ক্লিয়ার দেখবেন। তো সবাই চলেন, লেটস গো। তো যাই হোক, যেনে আসার কথা আসলে ওখানে আইলাম। তো ফাইনালি আয়া পড়ছি। এখন এটা আছি গোলপাড়া। আমি গোলপাড়াতে যেনে এই যে এটা দেখতেছেন ডিটি অফিস বলে কয়, হয়তো অনেকেই চিনেন ডিটি অফিস। তো ওইখানে এখানে আছে জেলখানা, ওই সামনে কারাগার। তো এখানে আসার কারণ হলো আমার দুটা বন্ধু আছিল, মানে বাল্য বিহার, মানে
বাল্য বিয়া করছিল, তো বাল্য বিয়ার জন্য মানে দেরি নিয়েছে আজকে ভালোই কদিন দিল, তো ওটা দেখবার নিকে আইসি আর কি। যাই হোক দেখমু, এখন ভিতরে হয়তো বা ভিডিও করা এলাও নাই, হয়তো মোবাইল বাই করাই এলাও নাই। তো যাই হোক আপনাদের দেখাবার পারবো না, তার জন্য খুব দুঃখিত। আপনারা মনে কিছু নেবেন না। আজকের এই ব্লগ ভিডিওটা মানে উদ্দেশ্য একটাই, হিন্নে আমু। যাই হোক মেলা দিন ধরে ভিডিও আপলোড দিবার পারি না, মাঝে মাঝে দু একটা রিলস দেই। তো আগামীতে আপনারা দোয়া করবেন যাতে দৈনিক সুন্দর ভালো ভালো ভিডিও দিবার পারি, আপনারা মনটা যাতে খুশি রাখতে পারি, তো সেই জন্য আপনারা দোয়া করবেন। তো এটা রাস্তাতে দেখেন গাড়ি মোটামুটি ভালো যাতায়াত হয়, জায়গাটা কিন্তু অনেক ভালো লাগে, সিনারি বরাবর দেখছেন। আপনারা হয়তো বা আমগুলো গোয়ালপাড়া ডিস্ট্রিক্ট থেকে হয়তো বা অন্য জায়গার থেকে যারা দেখতেছেন ওরা হয়তো বা জায়গাগুলো চিনেন, এই জায়গাগুলো তো অনেকেই চিনেন। তো আপনারা কারা কারা চিনেন অবশ্যই কমেন্ট করবেন ভিডিওতে। আর ভিডিওটা ফুল ভিডিওটা দেখবেন, কেউ স্কিপ করবেন না, কাটবেন না। ফুল ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন। আপনারা সাপোর্ট যত করবেন তত মানে আমরা আগ বাড়তে পারবো, আপনাদের দিয়ে সব আমার শক্তি। মানে আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে তো আমরা ভিডিও বানানো এমনি ব্যর্থ। তা আপনাদের উপরে সাহস রাইখা আমরা ভিডিওগুলো বানাই, যেহেতু আপনারা সাপোর্ট করেন, যতটুকু সাপোর্ট করেন খুব সুন্দর সাপোর্ট করেন। তা আগামীতে আরও বেশি করে সাপোর্ট করবেন বলে আশা করছি আমরা। তাই আমার হয়তো বা আগে কিছুগুলো আমার গান গাইছি, গানগুলো দেখছেন, গানগুলো কীরকম হয় অবশ্যই কমেন্ট করবেন, গানগুলো কীরকম হয়। আর অনেক আমার অডিয়েন্সগুলো আছেন দেখি মাঝে মাঝে খালি ভিডিও জাস্ট দেখেন কিন্তু কমেন্ট করেন না, কমেন্ট করেন, কমেন্ট করলে একটু ভালো লাগে। ভিডিওটা কীরকম অবশ্যই কমেন্ট করবেন, ভালো হলেও কমেন্ট করবেন, খারাপ হলেও কমেন্ট করবেন, অবশ্যই কমেন্ট করবেন। যদি খারাপ হয় ভিডিও হয়তো বা ভালো হয়, আপনারা কমেন্ট না করলে বুঝবো কেমনে যে হয়তো বা ভিডিওটা খারাপ হয়েছে হয়তো বা ভালো হয়েছে। আপনারা কমেন্ট করলে বুঝবো, যদি খারাপ হতে পরবর্তীতে আরও ভালো করে বানানোর চেষ্টা করবো আমরা। আর যদি ভালো হয় তাও কমেন্ট করবেন। আগামীতে আমরা যেগুলো ভিডিও বানাবো আরও সুন্দর সুন্দর করে ভিডিও বানানোর জন্য আমরা চেষ্টা করবো। কথা হইল আপনারা কমেন্ট করলে হ্যাঁ আমরা বুঝবো যে ভিডিওগুলো কীরকম হয়। আপনারা কমেন্ট না করলে তো আর বুঝবো না। দেখতেই পাচ্ছেন এখানে কতটি মানে পোস্টার লাগাই থাকছে, বিজেপির পোস্টার দেখেন, এই যে লাল লাল পোস্টার, এগুলো পোস্টার আবার বিজেপির পোস্টার লাগাই থাকছে। হয়তো বা আমি ব্লগটা আজকে বানাইয়া এডিট করে শেষ করবো। আর ভিডিওটা ব্লগটা কীরকম হবে, ব্লগটা হয়তো বা একটু লম্বা হবো, তো অবশ্যই লম্বা হোক, কিন্তু ব্লগটা আপনারা ফুল ভিডিওটা দেখবেন। ভিডিওটা যত লম্বাই হোক, ভালো ভিডিওটা লম্বা হলেও আপনারা একটু কষ্ট করে দেখবেন, ভালো লাগবো। আপনারা দেখবেন বলেই তো আমি বানাইতেছি, নাহলে আপনারা না দেখলে তো বানাইতাম না। তো অবশ্যই আমার পুরো ভরসা আছে, আমার যেগুলা অডিয়েন্স আছেন আমার এই ইউটিউব চ্যানেলটাতে, তো প্রত্যেকটা অডিয়েন্সে আমার এই ভিডিওটা ফুল ভিডিও দেখবেন বলে আমরা আশা করছি আমি। তো সেই হিসেবে আমার আশার উপরে ভিত্তি করে ভিডিওটা দেখে যাতে আমার মনের আশাটা পূর্ণ হয়। আপনারা আমাকে আরও সুন্দর করে আরও ভালো ভালো করে ভিডিওগুলো দেখবেন, কমেন্ট করবেন, ভিডিওগুলো সব ভিডিওগুলো দেখার জন্য চেষ্টা করবেন। সময় না পেলেও যখন সময় পান তখন একটু দেখবেন মোবাইলটা খুলে। ভিডিও দেখতে তো আর ভাই টাকা পয়সা যায় না, টাকা পয়সা তো যায় না ভিডিও দেখতে। কমেন্ট করতে টাকা লাগে না, লাইক কমেন্ট শেয়ার হয়তো বা সাবস্ক্রাইব করবেন, এগুলো করতে তো আর টাকা পয়সা লাগে না, তো অবশ্যই করবেন আপনারা। তো এগুলা করবেন, সুন্দর ভালো লাগে আমরাও, আরও পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য আমরাও ইচ্ছা হয় যে আমার অডিয়েন্সগুলো
আরও সুন্দর সুন্দর ভিডিও দেবো, আরও দেখবো, দেখে ভালো ভালো কমেন্ট করবো, আরও হয়তো বা আরও ভিডিও দেখার জন্য কমেন্ট করবো, আরও এর থেকে ভালো ভালো ভিডিও চাবো। ওগুলো আমরা আশা করি আপনাদের কাছ থেকে, হয়তো বা আপনাদের কাছ থেকে আমরা অনেকই আশা, যাতে আপনারা বেশি বেশি করে ভিডিও দেখেন, শেয়ার করেন, লাইক করেন, কমেন্ট করেন। আমরা ভাই খালি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবের পাগলা, আমরা তো বাহিরা কোনটা চাই না, আমরা খালি এইখানেরই পাগলা। আপনারা এইখানেই দিবেন, আমরা মনটা খুশি হইব। তো আপনাদের উপরে ভিত্তি করে আমরা ভিডিওগুলো বানাই। তো আমার কিছুগুলো অডিয়েন্স আছে, কমেন্ট করেন না, লাইক করেন না, খালি ভিডিও গালতে হেন। আর নতুন নতুন যেগুলো অডিয়েন্স আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যেগুলো আমার পুরানো যেগুলো অডিয়েন্স আছেন অলরেডি সাবস্ক্রাইব করছেন, আপনারা খালি জাস্ট লাইক কমেন্টটা করবেন, তারপরে শেয়ারে টিভিতে অনেক ক্রিয়েট পোস্টগুলো আছে ওটা করে দিবেন, খুব ভালো লাগবে আর কি। তো লাইক কমেন্ট অবশ্যই করবেন আপনারা, যাতে আমার ভালো লাগে আরও। তো আজকে এখন যাবো জেলখানার দিকে। তো আপনারা ভিডিওতে সবাই যুক্ত থাকবেন, ভিডিওটা স্কিপ করবেন না। তো ভিতরে অবশ্যই দেখাবার পারবো না, বাইরে থেকে একটু দেখাবো নি। তো যাই হোক, আমি এখন যাইতেছি, দেখতে পাচ্ছেন এখানে একটু হাইটেই যাই, গাড়িটা এখান থেকে গেলাম। জায়গাটা কেমনি ভালো লাগে দেখেন, কি সুন্দর সুন্দর করে রাস্তা দেখেন, আমরা গেছে এই ফিলাকেটা গেছে, রাস্তাটা দেখেন কি সুন্দরভাবে বানাইছে, মধ্যে আবার একটা সিনারি সিস্টেম বানাইছে, ভালো লাগে। এইটা হলো দ্বিতীয় অফিস আমাদের গোয়ালপাড়ার ভিতরে, দ্বিতীয় অফিস এটা আমাদের গোয়ালপাড়ার দ্বিতীয় অফিস। আমাদেরও কিছু কাম টাম যদি হয় এইটা দ্বিতীয় অফিসে আমরা আসতে হয়, এটা দ্বিতীয় অফিসে আমরা কাম টাম করি, আমাদের যেগুলো দ্বিতীয় অফিসের কাম বাজে আর কি। তো যাই হোক, জেলখানাটা আর বেশি থাকে না, এই সামনেই। তো আমার বন্ধু দুটারে দেখে হয়তো মেলা দিন ধরে ধরে নিয়েছে, মানে একসাথে চলছি মহাপথে আহি। তো ভাই আপনারা হয়তো বা আমার একটা বন্ধুরা আপনারা চিনেন, আমার লগে অনেক ভিডিওতে দেখছেন, অ্যালবাম ভিডিওতে দেখছেন, হয়তো বা কিছুগুলো রিলসে দেখছেন। এই কালকের আগের দিনকে একটা রিলস আমি আপলোড দিয়েছিলাম, সেই রিলসে হয়তো বা আপনারা দেখছেন আমার এই বন্ধুটারে সলমন বলে অল্প মোটা করে আমার লগে যেটা বন্ধুরা আছে অল্প মোটা করে আমার রিলসে হয়তো বা অ্যালবামে দেখছিলেন। তো সেই বন্ধুটারে এনে নিয়ে এসে, তো সেই বন্ধুটারও দেখা করার চেষ্টা করবো। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক মানুষ হাইডা হাইডা আসতেছে, এগুলা মানুষের হয়তো বা কত আত্মীয় স্বজনকে ধরে নিয়ে আইছে ওইখানে, তারা কত আবেগ, কত কষ্ট দেখেন, কত মানুষের কত কষ্ট বুকের ভিতরে চাইপা রেখে তাও এখানে দেখা যায়, কিছু করতে পারে না। চিন্তা করেন, ওখানে ভিতরে দেখতেছেন অনেক মানুষ বসে আছে, হয়তো বা এগুলো সব মানুষের দেখার জন্য বসে আছে। এগুলো মানুষের আত্মীয় স্বজন, কিছুগুলো ছোটো ভাই, হয়তো বড় ভাই, বাবা, এগুলো ধরে নিয়ে আসে। এগুলো মানুষের দেখবার নিয়ে আইসে, মনের ভিতরে কত কষ্ট নিয়ে আইসে দেখেন, দেখে যাইতে পারে কিন্তু কথা বলতে পারে কিন্তু বলাইতে পারে না ভাই, এগুলো হচ্ছে মনের কষ্ট। তো খালি দেখছেন জেলখানা হয়তো বা আমরা বাইরে থেকে দেখি, ভিতরে কীরকম তা আমরা জানি না। তো জেলখানার ভিতরে বা কত কষ্ট তাও আমরা জানি না, তাও মানুষ দেখেন থাকে, কত মানুষ থাকে। যারা ভিতরে গেছে তারাই কবার পারে যে ভিতরে কীরকম কষ্ট, হয়তো বা কষ্ট কীরকম আরাম তারাই একমাত্র বলতে পারে। আমরা বাইরে থেকে দেখে কোনোদিন বুঝতে পারি না যে ভিতরে কীরকম কষ্ট। তো যাই হোক, ভিডিওটা কেউ স্কিপ করবেন না, ফুল ভিডিওটা সবাই দেখবেন। ভিডিও কীরকম লাগে কমেন্ট করবেন।
ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, খারাপ লাগলেও কমেন্ট করবেন, ভালো লাগলেও কমেন্ট করবেন, মূলত কমেন্ট করবেন। ভিতরে দেখেন কত মানুষ বসে আছে, এগুলা মানুষ সবারই মানে কেউ না কেউ ভিতরে হয়তো বা আটকায় রাখছে, কাউরে না কাউরে আটকায় রাখছে, ধরে রাখছে। এগুলা মানুষগুলারে দেখবার নিয়ে আইছে। দেখেন ওগুলার হয়তো বা বসে থাকার অবস্থা দেখেই আপনারা বুঝতে পারতেছেন কিরকম কষ্টতে বসে আছে, হয়তো বা মনের আবেগে এখানে আইছে। হয়তো বা কত মানুষের মধ্যে আপন জনরা ধরে নিয়ে আইছে, আপন মানুষগুলোর ধরে নিয়ে আইছে, যে তাদেরকে দেখার জন্য হয়তো বা আইছে। যে এটা আমগরে গোয়ালপাড়া জেলার কারাগার এর সামনে। আমি এইখান দিয়ে দেখেন কত গাড়ি যাতায়াত হয়। আগে হয়তো বা একটু গাড়ি যাতায়াত বেশি হইতো, বর্তমান মানে যাতায়াত কমাইছে অনেক গাড়িগুলো, মানে এইটা রাস্তা দিয়ে আসতে দেয় না। তো সেই গাড়িগুলো হয়তো বা অন্য রাস্তা দিয়ে যাতায়াত করে। হয়তো ওই দিক দিয়ে আরেকটা আছে, দুই সাইডটা দুইটা রাস্তা আছে। তো সেই রাস্তাগুলো দিয়ে বর্তমান গাড়ি যাতায়াত বেশি হয়, কিন্তু এইটা রাস্তা দিয়ে বর্তমান গাড়ি যাতায়াত অল্প কম হয়। গতিকে মানে কম হওয়ার কারণ হলো এইখান থেকে মানে গাড়ি যাতায়াত তো করতে দেয় না। এখন এখন যাতায়াত কম হয়, আগে করতে দিত, যাতায়াত করতে দিত বেশি হয়েছে। হয়তো বা রাস্তা কি জানি একটু জ্যাম হয়, জ্যাম হওয়ার কারণে যাতায়াত কমাই দিছে। অনেক গাড়ি আসতে দেয় না, ছোটো গাড়িগুলো একটা আসতে দেয়, করতে তেলের গাড়িগুলো আসতে দেয়, ব্যাটারি গাড়িগুলো এগুলো দিয়ে এটা রাস্তাতে আসতে দেয় না। গতিকে ব্যাটারি গাড়িগুলো বিরাট মানে অল্প রাস্তার মধ্যে জ্যাম বেশি করতো, সেই জন্য মানে এটা রাস্তাতে ব্যাটারি গাড়িগুলো আসতে দেয় না। হয়তো বা টোটো কিছুগুলো পিলপিলি আছে, কেউ পিলপিলি বলে কয়, কেউ টোটো কয়। তো সেই গাড়িগুলোরে এইটা রাস্তাতে আসতে দেয় না। হয়তো বা এখানে সামান দেওয়া হয়তো বা অনেক দোকান খামার আসছিল আগে, হয়তো বা যারা আগে পাশে আসছিলেন তারা হয়তো বা জানেন। কিন্তু বর্তমান দেখেন একটা দোকান খামারও নাই, সব দোকান খামার ভাঙ্গা দিছে। তো বর্তমান খালি রাস্তা, হয়তো বা মানুষ দেখেন এই যে মানুষ হাইডা যাতায়াত করে, কিন্তু গাড়ি ঘোড়া আছে কোনো রকম চলে আর কি। তো বর্তমান দোকান খামার ভাঙ্গা দেওয়ার কারণ হলো দোকান খামারগুলো থাকলে হয়তো বা মানুষের গ্যাদারিং অনেক বেশি হয়। হয়তো বা আপনারা সবাই জানেন, আমরাও জানি, মানুষের গ্যাদারিং তো একটু বেশি হয়। সেই জন্য দোকান খামার ভাঙ্গা দিছে। মানুষের গ্যাদারিং হওয়ার কারণে হয়তো বা অনেক অ্যাক্সিডেন্ট হয়তো বা দুর্ঘটনা ঘটে। আমগরে ভিলেজে হয়তো বা আমগরে অনেক জায়গাতে দেখতে পারি আমরা, অনেক দেখি দুর্ঘটনা ঘটে। হয়তো বা দোকান খামারের সামনে অনেক ভিড় হয়, ছোটো বাচ্চাগুলো যায়, ছোটো বাচ্চাগুলোকে নিয়ে যায় দোকান খামারের সাইডে। অনেক মানুষ আমরা দেখতে পারি, হয়তো বা অনেক লোকরে দেখতে পারি। মানে সেই জন্য মানে গাড়ি যাতায়াত এটা মোটামুটি ভালো যাতায়াত হয়, ভালো গাড়ি আপ ডাউন হয়। সেই জন্য দোকান খামারগুলো ভেঙে দিছে। গতিকে ভেঙে দেওয়ার জন্য এক হিসেবে আমার হিসেবে গতিকে ভালোই হয়েছে। আপনাদের হিসেবে কি ভালো হয়েছে না খারাপ হয়েছে, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, ভালো লাগবে শুই না। আমার মতামতে দোকান খামারগুলো ভেঙে দেওয়া খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। গতিকে হয়তো বা এখন কোনো দুর্ঘটনা হইব না, আর হয়তো বা কোনো গ্যাদারিং নাই, কোনো কিছু নাই। হয়তো বা ভিতরে মোবাইল ভিডিও মানে কি মোবাইলে বাই করবার দেয় না, হয়তো বা একটা ফোন আসলেও কথা বলতে দেয় না। তাই গতিকে আপনাদের ভিতরে হয়তো বা আপনাদের ভালো করে দেওয়া বাংলার ভিতরে যাইয়া বাইরে থেকে যেখানে যথেষ্ট দেখানোর চেষ্টা করবো, তো অবশ্যই আপনারা দেখার জন্য চেষ্টা করবেন, খুব সুন্দর করে দেখবেন, আমিও ভালো করে দেখানোর জন্য চেষ্টা করবো। ভিতরে ভাই কিছু থাকলেও হয়তো বা আমরাও দেখতে পারি না, আপনাদের ভিডিওতে আর কি দেখাবো। এই বাইরে হয়তো বা দিনটা দেখা করে মানুষ বসে থাকে, খারাপ থাকে, কথা বললে সেইখানেই আপনাদের দেখাতে পারেন।
তাছাড়া বাইরে কিছু নেই। দেখতে পাচ্ছেন এখান থেকে মানুষ সামান দেয়, একটা রাস্তা আছে, মানুষ দুইটা লোক হারিয়ে রয়েছে, এখান থেকে ঢুকতে হয়। তো আপনারা সবাই ভিডিওটা ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আপনার তো দেখতেই পাচ্ছেন আমি যেখানে পার হয় আচ্ছা বলছি এটা এটা হয়তো বা অনেক দেখানোর টাইম হয় নাই, আমার মনে হয় 12টার পরে দেখাবো। তো এদিকে দেখানোর টাইম হয় নাই, পরে দেখাবো 12টার পরে দেখাবো। আর ভাই দেখেন রাস্তা গাড়ি যাতায়াত করবাই তাদের সঙ্গে রাস্তাটা কীরকম গাড়ি চলে। আর এখানে দেখতে পাচ্ছেন চানার দোকান দেখতেছি। বসে আছি ওইখানে দিয়ে চানা খাই একটু বসে হয়তো একটু ভালো লাগবো, আপনি বসে থাকতে লাগবে। বেকার বসে থাকার থেকে একটু বেকার বসে থাকার থেকে বলে বেকার থাকার থেকে বেকার খাটা ভালো, বসে থাকার থেকে বেকার খাটা ভালো, মানে বেকার খাটা ভালো মানে আমরা বসে থাকবো এবার থেকে একটু বসে থাকা 10টা টাকা চানা বের কিনা আনি বসে বসে করে খাই, একটু টাইমটাও পার হবে। দেখতে পারতেছেন আজব জায়গা রে ভাই, আজব জায়গা। তো আল্লাহর কাছে আশা করি এগুলোর ভিতরে যেন আল্লাহ নেয় না। হয়তো বা জীবনে হয়তো বা অনেক ভুল করে থাকে, অনেকে ছোটো হোক বড় হোক ভুল মাত্র মানুষ মাত্রই ভুল হয়। গতিকে আমি আশা করি না যাতে ভিতরে এগুলো কী আছে আমাকেও আল্লাহ দেখায়, এগুলা আশা করি না, ওগুলো তো কেউ আশা করে না। গতিকে যাই হোক একটু চানা খামু, চানা টানা খাইয়া আমরা আবারও দেখানোর জন্য চেষ্টা করবো সুন্দর করে। আরও এখান থেকে আরো কোনো যাই আপনারা তাও দেখাবো, আমরা খুব সুন্দর করে দেখানোর জন্য আমি চেষ্টা করবো আজকের এই ভিডিওটা হয়তো বা অনেক লম্বা হতে পারে, লম্বা হলেও কিন্তু ভালো লাগবো, হয়তো বা আমার জানার মধ্যে একটু ভালো লাগবো। আগের হয়তো বা যেটা ব্লগ ভিডিও আছে ব্লগ ভিডিও থেকে হয়তো বা আজকাল ব্লগ ভিডিও একটু অন্য রকমের, হয়তো অন্য ধরনের। তো যাই হোক সবাই দেখার জন্য চেষ্টা করবেন। চানার দোকানটা দেখছেন, চানার দোকানে আমি একটু চানা খাবো। তো যাই হোক চানা কিন্তু একদম টেস্টিংয়ের চানা বানাইছে, মজার। জীবন ভাই আমি অনেক চানা খাইছি, যেরকম চানা ভাই খাই নেই, একদম এত টেস্টিংয়ের চানা মানে কোয়া চল না। মানে আমি হয়তো বা অনেক আরও চানা খাইছিলাম, আগে পরে অনেক চানা খাইছিলাম, কিন্তু এরকম চানা ভাই আমি খাই নাই। এত স্বাদের চানা বানাইছে রে ভাই, এত স্বাদ। চানা দেখতেছেন, চানা দেখে আপনারা হয়তো বা বুঝতে পারবেন চানাটা কিরকম স্বাদ লাগবে। হয়তো বা এত স্বাদের মতো চানা যে বানাইতে পারে আমি ভাবতে পারি না। এত ছোট এত ছোটো একটা চানার দোকান এত সুন্দর করে চানা বানায়, তাও আমি তো ভাবতে অবাক আছি। চানা খাই আমি একদম অবাক, এত সুন্দর করে চানা বানায়, চানার যে এত স্বাদ লাগে আমি জীবন আমার জীবনে এরকম এত স্বাদের চানা আমি খাই নাই। চানাখানি খাইয়ে আমার এত ভালো লাগতেছে, মানে মনটা একদম ফ্রেশ হয়ে গেছে। তো যাই হোক যদিও কেউ এখানে আসেন তো অবশ্যই চানার দোকানদার লোকটান চানাটা খাইয়ে দেখবেন। ওর কথাটা সত্যি কি না, মিথ্যা বলতেছি না সত্যি বলতেছি, চানাটা খাইয়ে অবশ্যই আমার কইবেন কমেন্ট করে চানাটা কীরকম টেস্ট নিয়ে চানা বানায়, এত সুন্দর। মানুষের দেখেন একটা বস্তু খাইয়া দেখুন ভালো লাগে, একশনের মানুষের কয় যেন স্বাদ, কিন্তু একশন তো আমি জীবনে চানা অনেক খাইছি, কিন্তু এরকম স্বাদের চানা আমি খাইনি। এত স্বাদ লাগতেছে, কিন্তু এরকম স্বাদ লাগা নেই আমার কোনো দিনে, এত চানা খাইছি আমি জীবনটাতে। এই চানাটা দেখেন তো দেখেই ভালো লাগতেছে, খাই আর কী করবেন।
দেখেই কোন আমি তো খাইয়া কইতেছি, আপনারা দেখেই কোন, আপনারা দেখেই বুঝতে পারবেন চানাটা কিন্তু স্বাদ লাগবে, এত স্বাদ লাগে বাপরে বাপ, এত সুন্দর চানাটা, এত অল্প সময়ের মধ্যে বানাই দিছে, লগে লগে খাই দিয়ে আদের তুললো আর দিল, তুইলা দিতে দিতে বানায় শেষ। আমি আবার দেরি করি নাই, দেওয়া শেষ, পয়সা দেওয়ার লগে লগে চানা নেওয়ার লগে লগে তুইলা খাওয়া আরম্ভ করছি। এত স্বাদ না রে চানা রে ভাই, আমি তো ভাবছিলাম যে এত স্বাদ করে বানাতে পারবো না, কিন্তু এখন ভাই খাইয়া তো কি কম আর ভাই চানা কথা। আপনারা যদি খাইতেন তাহলে বলতে পারবেন, বলতে পারতেন হয়তো বা চানাটা কিরকম স্বাদ লাগবো, হয়তো বা স্বাদ লাগতেছে আমার। তো অবশ্যই যদি একটা ওইখানে আসেন আইসাই চানা তো আন্ডারে যদি লক পান, খাইয়া একবার হয়ে যায়, তারপর স্বাদটা কীরকম লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন। আপনারা খাইলে হ্যাঁ বুঝতে পারতেন চানাটা কীরকম স্বাদ লাগতেছে। আমি খাইছি সেই জন্য বলতেছি আমি। তো দেখেন আরও পরবর্তীকে আমি কী করি, সবাইকে দেখানোর জন্য চেষ্টা করবো। আপনারা ভালো করে দেখবেন বলে আশা করছি, তো সবাই দেখবেন, ভিডিওটা স্কিপ করবেন না, ফুল ভিডিও দেখবেন। আবারও কইতাছি, বারবার কইতাছি, আগেও কইছি, এখনও কইতাছি, ভিডিও স্কিপ করবেন না কিন্তু ভাই। ভিডিও যত করে লম্বা হোক ভিডিও দেখবেন, ভিডিও এখন দরকার হলে 1-1.5 ঘন্টা হোক, কিন্তু ভিডিও দেখবেন ভাই, ভিডিও ফুল ভিডিও দেখবেন। তো যাই হোক দেখেন, আপনারা ভিডিওতে দেখতে থাকেন, আরও দেখেন আর কি দেখাইতেছি। চানাটা খায় নই, এখন চানাটা খাইয়া দেয়, তারপরে আপনাদের দেখাইতেছি আরও কী কী দেখি, আমি কোনে যাই, কী করি, এভরিথিং বস্তু আছে আপনারা দেখাবো আপনাদের। তো সবাই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকেন। আমি একটু চানাটা খাইয়া নেই, চানাটা খাইয়া দেয় পরে আবারও স্টার্ট করতেছি আপনাদের সঙ্গে ভিডিও নিয়ে। তো যাই হোক ফাইনালি হয়তো বা দেখা করে আইসা বললাম বাইকেরা বেড়াই বললাম, একটু গাড়ির দিকে আসছি, সামনে যাবো, আরও কোনো কোনো যাবো আপনার তাও দেখামো, আপনারা সবাই দেখবেন বলে আশা করছি। দেখতেছেন একটা না দুইটা না বাস, দেখেন কুত্তুটি খাড়া করতেছে, 2টা বাস খাড়া করতেছে। তো ওই ওখানে একটা হিসেবে বাস দেখছিলেন, এই বাসটা এখানে আনছে ভাই, এটা হবো না হলে ওইটা হবো, তাই না? আর হয়তো বা ওরা গেছে গাই 2টা নতুন করে আইছে, 2টার মধ্যে একটা অবশ্যই হইব। যাই হোক এখন থেকে দেখে আইলাম, আরও হয়তো বা কজন মানুষ আছে, বন্ধুরার বাড়ির থেকে মানুষ আইছিল, তো মানুষগুলো আসার পরে হয়তো বা যামুগা। তো ওর বাবা এত বড় গাড়ির মধ্যে যে এত ছোট চাকা দিছে, একটা ভাববার লাগা কথা, তাই না? তাও দেখেন এত বড় গাড়ির মধ্যে ছোট ছোট কয়টা নাট নাগাই থইছে, যদি ছিঁড়া যাবাই কি হবো, কি হইব চিন্তা করছেন কথা? যদি ছিঁড়া যা, তাও দেখেন সামনে দিছে একটা চাকা, পাশে দিছে 2টা, হ্যাঁ মনে হয় 5 মিনিটের মানুষ বেশি ওঠে, চাকা 2টা কেটে দিছে, চিন্তা করছে। তো যাই হোক একটু ফ্যামিলি করলাম আপনাদের লগে, সবাই মানে সিরিয়াসলি নেবেন না, মাঝে মাঝে একটু যোগ হয়তো ধেমালি ফালতুমি করা লাগে, হয়তো মনটা ফ্রেশ হয়। তো যাই হোক সবাই কথাবার্তা একটু জমনীতি থাকবেন, মনটা হয়তো বা ভালো থাকবো। আর যদিও কারো মনটা হয়তো বা খারাপ লাগে, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, মন ভালো করে দেবো একদম না, এরকম কথা শোনাবো আপনার করে, মন অটোমেটিক ভালো হয়ে যাবো গা। ওই দেখেন ভাই, চিন্তা করছেন কত বড় গাড়ির মধ্যে মাত্র 4টা চাকা দিচ্ছে, আমার সেও চাকা দিয়ে লাগছিল 10-12টা, এই গাড়িটার মধ্যে দেখেন
এটা কি সম্ভব হয়েছে? হ্যাঁ, পাশে মেরে দিছে, দেখেন পাশে দিছে 4টা, সামনে দিছে 2টা। এটা কি সম্ভব? অত বড় গাড়ির মধ্যে তাহলে সামনে 4টা দেখার ছিল না? মধ্যে কতখানি জায়গা আছে, মধ্যে তো দেয়া লাগছিল, তাও তো নাই। আর এই যে চাক্কার পাশ মেরে দেখেন কতখানি যে থে দিছে গাড়ি, 1টা 2টা জায়গা দেখছেন, চিন্তা করছেন এখানে যদি ব্যাঙ্গা পড়া যায় এলে দায় কারা দেব? হ্যাঁ, আর কি কোম্পানিতে দায় দিব? চিন্তা করেন তাহলে 2টা কার হবো যদি ভেঙে পড়ে? তো রূপে একটা মাছি কানের পরে গুরু গুরু নাগা দিচ্ছে চা। না, এই মাছি তো বিরাট অত্যাচার লাগাইলো। তো যাই হোক, এইখানে ভেঙে পড়লে কারা দায় দেবো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আমি কিন্তু অবশ্যই জানি না কারা দায় নিব। এই নজল ভেঙে পড়ে মানুষের ক্ষয়ক্ষতি হয়, গতিকে ওই জন্য আমি বাসে উঠি না। যদি আপনারা উঠেন হুশ করে উঠবেন, মধ্যে উঠবেন, একবারের মধ্যে। পাশে থেকে ভেঙে পড়ে পড়ুক গা, মধ্যে তো ভেঙে পড়বো না। পাশেও চাক্কা আছে, সামনেও চাক্কা আছে, মধ্যে সিধে ভেঙে পড়বো না। মধ্যে সিধে ভেঙে পড়লেও অর্থ দুঃখ পাবেন না ভাই। যদি পাশে উঠেন তাহলে আপনারা কারা বাঁচাবো? গতিকে পাশে উঠবেন না, আমি তো জীবনে উঠবো না, তো আপনারা কেউ উঠবেন না। আপনার ভালোর জন্য আমি কইতাছি। তে ঘটনা হইলো বাস বা কোন থেকে আইসে তাও গুহার না দেখছেন বাসের মধ্যে কি সুন্দর করে লেখা টেখা ভালো লাগছে অবশ্য। তারপরে হইলো গাছ, দেখেন গাছটা গাড়ির হাতে লেগে আছে না ফাঁক হয়ে আছে? আপনারা দেখে অবশ্যই কবেন। আমি আর আপনার কি কম, আমি তো দেখতেই আছি লেগে আছে না উঁচাই হয়ে আছে না ফাঁক হয়ে আছে। দেখেন আপনারা দেখে কবেন, কমেন্ট করে অবশ্যই কবেন গাছ পুঁতে গাড়ির হাতে লেগে আছে না ফাঁক হয়ে আছে, কোনটা আছে অবশ্যই কমেন্ট করবেন। চিন্তা করছে মধ্যে নাকা জানি মারি হাতে নাইকা গেছে, যদি নাইকা যায় গাড়ি যাবো কেমনে? হ্যাঁ, আমি একটা কথাই ভাবতেছি, এত বড় গাড়ির মধ্যে চাকা দিছে কম, তার মতো নাটও দিছে কম। যদি নাট ছিঁড়া যা হয়তো বা খুইলা যা কি হবো? হ্যাঁ, চিন্তা করছেন? ছোট্ট ছোট্ট নাট দিছে। হ্যাঁ, নাট দেন নাকশাল এই চাক্কার বড় চাক্কা, চাক্কার সময় সময় নাট দেন নাকশাল। আরো চিন্তা করছেন এই যে গাড়িটা দেখে আছে দেখছেন, এই গাড়ি পাংচার হইলে লিক বাটবো কারা? এই গাড়ির লিক বাটার মিস্ত্রি আমরা হয়েছে কি? আর ওই গাড়ির লিক হইলে কেরা কেমনে লিক বাড়ে আপনারা যদি জানেন অবশ্যই কমেন্ট করবেন। আমি তো জানি ওটা লিক কেমনে হবো, কেমনে লিক বাড়বো, গতিকে আমি দেখছি। আপনারা কি জানেন দেখেন নাই? দেখলে কথা অবশ্যই যদি দেখা থাকেন আমার কমেন্ট করে জানাবেন। আর যদি না দেখা থাকেন নাও জানেন তাহলে কমেন্ট করবেন, আমি কয়া দিব আপনাদের লিক কেমনে হয়, কেমনে হইলে কেমনে লিক বাড়ে, আর কোন থেকে লিক বাড়ে তাও আপনাদের কমু। তো যাই হোক, একটু মজা করলাম, ফ্যামিলি করলাম, ফুর্তি করলাম, কেউ সিরিয়াসলি নেবেন না। কথা যেখানে কইছি ব্যাংক হিসাবে কইছি, আমি হয়তো বা মজা করার জন্য, একটু মনোরঞ্জন দেওয়ার জন্য হয়তো বা 2-1টা মাঝে মাঝে কথা আমি কয়ে থাকি। তো এরপরে আরও কোন থেকে কোনে যাবো তাও আপনাদের দেখামু। সবাই ভিডিওর সাথে থাকবেন, ভিডিও দেখতে থাকবেন, ভিডিও স্কিপ করবেন না। ইয়াল্লা ভাই গাড়ি নড়ে কে ইয়াল্লা দেখছেন কি ওখানে উঠছিল রে ভাই, সত্যি গাড়ি আমার উপর পড়তো। হ্যাঁ, চিন্তা করছেন এত বড় গাড়িটা নড়ছে, গাড়ি কি আবার ভূত ধরলো নাকি? গাছ অনেক লেগে আছে, গাড়ি নড়ে ইয়াল্লা আবার নড়ছে ভাই। চিন্তা করছেন গাড়ি কে এত নড়ে? কিন্তু থাকুন যাবো না, না না না, এনে থাকলে মনে হয় গাড়ি খারাপ পাইছে, গাড়ির নামে অনেক কিছু কইছি আমি, গাড়ি মনে হয় খারাপ পাইছে। এনে থাকুম না ভাই, আমি গাড়ি আমার উপরে পড়বো, আমি জায়গা পাই জায়গা। তো সবাই ভিডিওর লগে থাকবেন, সবাই দেখতে থাকবেন, ভিডিওটা স্কিপ করবেন না। এই ভিডিওতে আরও কিছু আমি দেখাবার আছে, আরও অনেক কিছু দেখামো। তো সবাই ভিডিওর সাথে থাকবেন। আরও কোনো কেতাছি, কোনো যাবো, সব অন্য করে দেখাইতাছি। তাইলে ভাই আমি কই আপনারা শোনেন, এখন আমি আছি আপনার জায়গা হইল গোয়ালপাড়া ডিটি অফিসের সামনে বইয়া রয়েছে।
কোথায় কাম কাজ নাই বয়া থামু বই তো থাকবো নাকি কত আর আড়া ওড়া করুন ভাই এত বেশি আড়া ওড়া করে না হ্যাঁ আমার তো একটা জীব কিন্তু রাস্তার পাড়টা দেখেন গাড়ি যায় আমি সাথে দেখি দেখতেছেন কোন আমি চিনেন না আমি জানি আপনারা চিনেন না তাইলে আমি কই আমি আছি ডিপি অফিসের সামনে কিরম লাগলো হ্যাঁ কন কি কইবেন আপনারা আমি তো জানি কিছু কইবেন না গতিকে গতিকে আমি কই আমি এখানে আছি বইয়া বইয়া থাইকা থাইকা একটু দুষ্টামি করতেছি দুষ্টামি কইরা যে কত ভালো লাগে সেটা তো আপনারা জানবেন না আমার কত ভালো লাগতেছে আপনার ভালো লাগে ভালো লাগলে কইেন কমেন্ট করবেন করবেন না অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট কইরা আমারে কইবেন কিরকম লাগতেছে আমার এখন কেমন দেখুন যায় তো যাই হোক একটু দুষ্টামি করতে হয় আর দুষ্টামি করলে ভালো লাগে দুষ্টামি আপনারা করবেন মনটা যদি খারাপ থাকে অবশ্যই করবেন এত কথা তো ঠিক আছে চিন্তা করছে বড় বাস এসে বড় বাস বড় আমি ভাই এনে থাম না একটু শান্তি নাই খালি আহে বড় বড় গাড়ি এত বড় বড় গাড়ি আহে যদি তলা করে চাবা খাই আমি কি হইব আমার দেখছেন ওই জন্য একটা গেল এখানে আর একটা আমি একটু বয়ে নিছি তার উপরটা তুলে দিয়েছিল ভরাই রাস্তা নাকা জন্য ওখানে কমিয়া ওই জন্য দেখেন ওই রাস্তা যখন আমার ভাঙ্গা দেয় রাস্তাই বানাইব রাস্তা বানানি পাশে দিয়ে কি করে উপরটা তুলে দেয় হ্যাঁ খালি উপরটা তুলব আসা আর থাক মিনা ভাই আমি ওইগুলো থাইকা কোনো বইয়া শান্তি নাই ভাই চিন্তা করছেন কোন না বাস খারাপ করছে চিন্তা করছেন ওনে বইছিলাম একটু আরাম করবো একটু বয়ে বয়ে ভাবছি একটু মজা করবো গল্প করতেছি কি সুন্দর আপনার ঘরে লাগে গল্প করতেছি ভালো লাগতেছে আমার তাই না গল্পের মধ্যে ঠ্যাংলা পাচ্ছে বিষয়ের উপরটা বড় বাস তুইলে গল্প করে শান্তি নাই একটু শান্তি নাই গতিকে থাকমই নাই না জামুগা অন্য জায়গায় যাবো আর অন্য অন্য বস্তু দেখা মানটা না কি কন লগে থাকবেন তো হ্যালো বন্ধুরা তো ফাইনালি কোনটা কোনটা তো ঘুরলাম ওটা তো দেখলেনি আর ঘুরতে ঘুরতে লেগে গেছে খিদে তো যাই হোক এখন আমি বাড়ি মুখাইসা পড়ছি দেখতে পাচ্ছেন পাকা রাস্তার থেকে আগে রাস্তার কি ছাই দেখছেন এই কাঁচা রাস্তা দিয়ে খানিক দূর অল্প একটু দূর মানে যা লাগে করে বাড়ি পামু পড়তে অল্প তো যা লাগবে আর কি তো যাই হোক এখন খানিক দূর যাইয়া আপনার দেখামু তো করে বাড়ি কিরকম ভিতরে হয়তো অনেক মানুষ জানেন না আমার যেগুলো অডিয়েন্স আছেন তো আপনাদেরকে আমি দেখানোর জন্য পুরো চেষ্টা করবো তো যাই হোক আপনারা ভিডিওটা দেখতে থাকবেন দেখেন রাস্তার কি সাইজ তো সামনে একটা রবার বাগান আছে একবারে খুব মজার কথাটা বলছেন গিয়ে তো যাই হোক তো এটাও আপনাদের দেখাবো অসুবিধা নাই তো রবার বাগানটা ওই যে দেখতে পারতেছেন এটা কালভারটা পার হইয়া এগুলোর মধ্যে মানে ছোটো মোটো একটা দু একটা পাকার আছে তিনটে বলতে কি দুইটাই কইতে পারবেন তো বলতে পারেন তো এই যে এটার মধ্যে দেখছেন এখনো পানি টানি আসছেই তো যাই হোক এগুলোর মধ্যে খুব মানে মাছ টাছ থাকে আর কি তো মাছ টাছ তো থাকে এই মাছগুলো মারে যার যেরকম ইচ্ছা ওরকম মেরে মেরে খায় তো ভাই যে যারা যে খড়িগুলো দেখছেন কাঁটালগুলো কয় তা আপনাদের বাসার কারা কোন বাসার কী কয় ওটা অবশ্য আমি জানি না তো আমগরে এখানে আমগরে বাসায় কয় কাঁটাল রাস্তা দেখছেন না খারাপ কিরম এই রাস্তার মধ্যে গাড়ি চলা বেশি জোর পাওয়া যায় না
তো দেখছেন অবশ্যই দিশা পাইতেছেন ভিডিও হয়তো বা নড়তেছে। তো যার যেরকম ইচ্ছা হয় ওরকম দেখা। আর এগুলা আমার বাসায় কাঁঠাল, এই কাঁঠালগুলো যারা দেয় ওরাই বেশিরভাগ মারে আর কি। ওরা যদি মাসের মারবার দেয় তাহলে ইচ্ছা করে মারবার দিলে তাহলে মাইরা খাইতে পারে আর কি। তো রবার বাগানটা দেখেন, এটা রবার বাগানে আমরা মাঝে মাঝে আমরা ভিডিও শুটিং নিই, খুব ভালো লাগে আর কি। বর্তমানে যে পাতা সাথে মরে গেছে মানে অতটুকু একটা ভালো লাগে না আর কি। এখন যখন পাতা টাতা তোলে গাছটার জ্বালায় খুব ভালো লাগে আর কি। তো আপনারা তো দেখতেই পারতেছেন এগুলা বাঁশের বাগান দেখতেই পারতেছেন। রবার বাগানটা দেখা কিরকম লাগছে অবশ্যই আপনারা কবেন। পাতা গেলে অবশ্য পাতা পড়ছে, পাতা গেলে একদম সিনারি বড় হয়ে গেছে, খুব মজা লাগতেছে না? তো আপনারা ওইখানে কাকের বাড়ি বুকলে জানা যায়, এখান থেকে জায়গার বাড়ি বুকলে এরকম রবার বাগান আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই দেখেন এইদিকে একটু গাছ টাছ হয়েছে, কিরকম লাগতেছে। আর একটু গাছ হলে এত ভাল লাগে মানে ভাই কমু আর এত ভাল লাগে, তো এত ভাল লাগে মানে কোয়া চল না। তো দেখেন আপনাদের ঘুরায় দেখাই রবার বাগানটা ক্লিয়ার দেখেন, খুব বড় একটা রবার বাগান। রবার বাগানটা আছে পুরা 10 বিঘা না 11 বিঘা মান আছে, 11 বিঘা হবো। তো দেখছেন কি সুন্দর ভাল লাগে। এমুক চাবেন তাও লাইন, এমুক চাবেন তাও লাইন, দেখছেন এমুক চাবেন তাও লাইন। কীরকম মাথা মেরে দেখছেন, এমুক ঘুরবেন তাও লাইন। কীরকম মাথা মেরে গাছগুলো লাগাইছে তাহলে চিন্তা করেন, খুব মাথা মেরে লাইন গাছগুলো লাগাইছে। যেমুক চাবেন হেমুক কি সুন্দর লাইন লাইন লাইনে লাইন লাইনে লাইন, ও কি লাইন। তো লাইনের আর কি করবেন, দেখতে থাকেন। রাস্তা এখনো আরো অনেক আছে, মোটামুটি হাফ কিলোমিটার হবো না, বেশি বাকিও হবো না। যাই হোক, এইটা হইল দেখেন জঙ্গলের মধ্যে গরিবের ছেলে মেয়েদের জন্য অঙ্গনাবাদী স্কুল। গরিব মানুষের রাস্তাঘাট নাই, কি কমু ভাই, দেখতে পাচ্ছেন এগুলা রাস্তার সাইড দিছে, এগুলার মধ্যে মানুষ যাতায়াত করে। তো আমার যেটা বাড়ি, আমার তো বাড়িটা হয়তো বা আমি সকালে হয়তো বা যাইছিলাম, সকালে মানে ভিডিওর ফার্স্টে তো দেখানো আছে, তো অবশ্যই দেখবেন। আরেকটা মজার জিনিস দেখছেন, এইদিকে পাথর আছে, পাথর ধান করে রাস্তার সাইড দিয়ে পাথরের কিনারটা যাইতে হয়। দেখছেন পাথরটা কিরকম লাগছে, একদম গজব না? অবশ্যই গজব তো হইতেই হবে, গজব। এগুলা পাথর দেখেন, কাকের বুকলা আছে, বাড়ির বুকলা, অবশ্যই কমেন্ট করবেন। পাথর গুলা দেখতে পাচ্ছেন, খালি বাগান। বাড়ির থেকে বাড়ালাম, এখান দিয়ে মাটিয়ার থেকে দিয়ে কোনখানে যাবো, ওখানে যাইয়া জেনে যাই আপনাদের ভিডিও তো দেখামো। তো আপনারা সবাই ভিডিও দেখতে থাকবেন। ফাইনালি আপনারা দেখতে থাকেন যে কোনে যাই, আরও কি এক জায়গায় যাওয়ার কথা আছে, যাই আপনাদের ভিডিওতে তাও দেখাই দেবো। জায়গাটা কিরকম লাগছে অবশ্যই কমেন্ট করবেন। জায়গাটা অবশ্যই ভালোই লাগছে, জঙ্গল হোক আর যাই হোক খুব মজা লাগছে দেখেন।
যাই হোক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখন অনেক রাত হয়ে গেছে গা। এই গতিকে আপনাদের হয়তো আরও অনেক কিছু দেখা পাঠাচ্ছিলাম, রাত হয়ে গেল বা সেই জন্য আপনাদের আরও অনেক কিছু দেখা আবার পাঠাচ্ছি না। তো কেউ খারাপ ভাবেন নেবেন না যে অনেক কিছু আরও দেখা পাঠালো, সেই হিসেবে দেখাতে পারলাম না আমি, তার জন্য অনেক দুঃখিত। তো দেখতে পাচ্ছেন রাত হয়ে গেছে গা, এটা কোনো লোকাচুরি কোনো ইয়ার কোনো কিছুর কথা না। রাত হয়ে গেছে গা, রাত্রে তো কিছু দেখানো যায় না। তো আগামীতে চেষ্টা করবো, আগামী ভিডিওতে আপনাদের দেখানোর জন্য, খুব সুন্দর সুন্দর জায়গা দেখানোর জন্য আমি আগামী ভিডিওতে চেষ্টা করবো। আমি খুব চেষ্টা করবো, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। তো দেখতে পাচ্ছেন পাহাড়ের নাই গাড়ি দেখছেন, কতটুকু পাহাড় আছে তা তো দেখতেই পারতেছেন। যাই হোক এখন আপনাদের এইটুকুই দেখাবার পারতেছি, খালি লাইট আর রাস্তা কোনোরকম দেখাবার পারতেছি, রাস্তাটা ভিতরে দেখাবার পারতেছি। যাই হোক গাড়ির লাইটে যেখানে কভার করে ওইখানে দেখাবার পারতেছি। তো দেখতে পাচ্ছেন রাস্তাটা দেখেন গাড়ি আরও আইতেছে। রাস্তা ভাঙাচোরা হবার পারে, কিন্তু গাড়ি দেখছে, গাড়ি এখন আসতেছে।
Thank you.